ব্যাংককে হাঙ্গরের সাথে সেই ডাইভের রোমাঞ্চকর মুহূর্ত শেষ করে আমি এবার পাড়ি দিচ্ছি দেশে। আর ফিরেই চলে এলাম ডোভসের জঙ্গলে। সমুদ্রের নীল গভীরতা ছেড়ে এবার পা দিলাম সবুজের অসীম রাজ্যে, যেখানে প্রতিটি শব্দে আছে রহস্য আর প্রতিটি পথে লুকিয়ে আছে এক নতুন অ্যাডভেঞ্চার। আজকের এপিসোডটা আমার ডোভসের জিপ সাফারি নিয়ে, যেখানে আমি পা রাখবো জঙ্গলের গভীরে। গাছের ফাঁক দিয়ে ছুটে চলা বাতাস, পাখির ডাক আর বনের অদেখা চমক, সব মিলিয়ে আজকের দিনটা হবে একদম রোমাঞ্চে ভরা। সঙ্গে শেয়ার করব পুরো সাফারি প্ল্যান, কোথা থেকে শুরু, কত খরচ আর সব কিছু বিস্তারিত। তাই এই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ প্রতিটি মুহূর্তেই থাকছে একটা নতুন চমক আর তথ্য, যা তোমাদের পরের ডোভস ট্রিপকে করে তুলবে একদম পারফেক্ট। আমি দীপ, তোমাদের জানাই ওয়েলকাম টু চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি, যেখানে প্রতিটি যাত্রায় এক নতুন গল্প আর প্রতিটা গন্তব্যে লুকিয়ে আছে রোমাঞ্চের আহ্বান। আজকে ডোভসের সকালটা একদম ছবির মতন সুন্দর। হালকা কুয়াশায় মোড়া সবুজ বন, পাখির মিষ্টি ডাক আর ঠান্ডা বাতাসের ছোঁয়ায় দিনটা। কিন্তু দাঁড়িয়ে থাকার কোনো অবকাশ নেই, কারণ আমাকে বেরিয়ে পড়তে হবে জঙ্গল সাফারির জন্য, যেখানে প্রতিটা মুহূর্তে অপেক্ষা করছে নতুন চমক আর রোমাঞ্চ। সাফারির গাড়ি এসে পৌঁছেছে আমার রিসর্টের সামনে। চলো গাড়িতে উঠে পড়ি আর শুরু করি আজকের ডোভস জঙ্গলের অসাধারণ যাত্রা। ডোভসে বেশ কিছু বিখ্যাত ন্যাশনাল পার্ক এবং ওয়াচ টাওয়ার স্যাঞ্চুরি আছে, যেখানে জিপ সাফারি হয়। গরুমারা ন্যাশনাল পার্ক মূলত গন্ডার, হাতি, বাইসন, হরিণ এবং প্রচুর প্রজাতির পাখি দেখার জন্য বিখ্যাত। জলদাপাড়া ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডার, হাতির বড় বড় পাল দেখার জন্য বিখ্যাত। চাপড়ামারি ওয়াচ টাওয়ার স্যাঞ্চুরি হাতি, বাইসন এবং পাখি পর্যবেক্ষণের জন্য জনপ্রিয়। আর বাক্সা টাইগার রিজার্ভ, টাইগার দেখা তো বিরল, কিন্তু হাতি, চিতা এবং নানান বন্যপ্রাণী সেখানেও আছে। লাটাগুড়ি থেকে জিপ সাফারি দিনে দুবার হয়। মর্নিং সাফারি সাধারণত 6টা থেকে 7টার মধ্যে শুরু হয়। ইভিনিং সাফারি হয় 3টে থেকে 4টের মধ্যে। 6 জন বসতে পারে একটা জিপে। জিপ ভাড়া, গাইড চার্জ, পারমিট মিলিয়ে খরচা পড়বে 4000 টাকা। এবার বুকিং সিস্টেমের ব্যাপারে তোমাদেরকে বলে দিই। সব কিছুই হয় লাটাগুড়ি নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার থেকে, আর এখানে আগে থেকে বুকিং করাটাই বেস্ট। পিক সিজনে আগের দিনেই লাইন ধরে বুকিং করতে হয়। অল্টারনেটলি তোমরা কিন্তু নিজেদের হোটেলের সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারো, তারাও কিন্তু তোমাদেরকে বুকিংয়ের ব্যবস্থা করে দিতে পারে। সকাল সকাল কিন্তু আমি জিপ সাফারিটা আছে সেই সাফারি করতে চলে এসেছি। জানি না এখন কি দেখতে পাবো কি দেখতে পাবো না। তো চলো, যাই দেখতে পাবো তোমাদেরকে দেখাবো ডেফিনেটলি। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সকালের সাফারিতে আজকে জানি না কি দেখতে পাবো, কিন্তু এই অজানাটাই একদম মজা। প্রকৃতির নীরবতা, পাখির গান আর বনের এক একটা গল্প, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। হয়তো হাতির একটা ঝাঁক, হয়তো হরিণের দৌড়, অথবা ভাগ্য ভালো থাকলে চিতাবাঘের ছায়া। কে জানে কি দেখতে পাবো আজকে। ফাইনালি শুরু হলো আমার জিপ সাফারি। এখান থেকেই জঙ্গলের ভেতরে আমি প্রবেশ করছি। কাল রাতে এখানে ভীষণ বৃষ্টি হয়েছে, তাই রাস্তায় বহু জায়গাতেই এখনো জল জমে আছে। বৃষ্টি ভেজা জঙ্গল দেখাটা একটা ভালো অনুভূতি, কিন্তু রাস্তা খারাপ হওয়ায় সাবধান হয়ে চলতে হবে। তোমরা কি বৃষ্টি পছন্দ করো? আমি তো বেশ পছন্দ করি। জঙ্গলটা আজকে একদম ফাঁকা। আমি খুঁজছি পাখির গান আর প্রাণীর ছায়া, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। মনে হয় সবাই বৃষ্টির কারণে লুকিয়ে গেছে কোথাও। একদম যেন সময় থেমে গেছে এখানে।
নীরবতার মাঝে আমার মনে হচ্ছে জঙ্গল নিজেই একটা গল্প বলছে, একটা গল্প যেখানে কোনো শব্দ নেই, শুধু থেমে থাকা মুহূর্তের কথা বলা হয়। শুধু বসে থাকো আর শোনার চেষ্টা করো, আর বুঝে নাও প্রকৃতির ভাষা। আমরা কিন্তু অনেকটাই সাফারিতে এগিয়ে এসেছি, আর এখনো কিছু তো চোখে পড়েনি, তবে আই এম হোপফুল যে কিছু না কিছু আমি দেখতে পাবোই। জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া সোনালি রোদ আর ভেজা সরু রাস্তা দারুণ লাগছে দেখতে। মাঝে মাঝে রাস্তার উপরে শুকনো পাতা বিছানো, যেন প্রকৃতির নিজস্ব কার্পেট। আমার জাস্ট পাশে, জাস্ট এই দিকটাতে একটা হরিণ, ভালো করে দেখ, আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। কখনো কাঁচা লাল মাটির পথ, আবার কখনো পিচ ঢালা আঁকাবাঁকা রাস্তা। ডুয়ার্সের রূপ বদলাতে থাকে প্রতি মোড়ে। জঙ্গলটা আজ ভীষণ মায়াবী লাগছে। প্রতিটা ছায়া, প্রতিটা শব্দ যেন রহস্যের বার্তা বহন করছে। আরে ওই সাইডে দেখো কতগুলো পিকক, আরে বাপ রে, এখানে কতগুলো পিকক একসাথে। দেখো ওখানে ময়ূরের চিৎকার কানে আসছে। শব্দটা এত মিষ্টি, এত প্রাণবন্ত যে জঙ্গলটা যেন কথা বলছে। আসলে ময়ূরের ডাক শুনলেই মনে হয় প্রকৃতি যেন তার জাদু ছড়িয়ে রেখেছে চারিপাশে। এই মুহূর্তটা সত্যিই অসাধারণ। যাক, কিছু তো দেখতে পেলাম। আমি তো ভেবেছিলাম আজকে কিছুই দেখতে পাবো না। গাড়ি আবার চলা শুরু করলো। জঙ্গলটা কি মায়াবী লাগছে, তাই না? আরে এখানে চারটে হরিণ দাদা, এখানে চারটে হরিণ, চারটে এখানে আছে। এই নীরব জঙ্গলে হরিণগুলোর হালকা চলাফেরা আর তাদের দৌড়ঝাঁপ সবকিছুই যেন একদম স্বপ্নের মতন। বৃষ্টি শেষে তারাও ধীরে ধীরে বেরিয়ে এসেছে, আর আমি এখন এখানে দাঁড়িয়ে সেই মুহূর্তটাকেই ক্যামেরা বন্দি করছি। এখানে গভর্নমেন্টের যে ক্যাম্পটা তোমরা দেখলে, তারপরে কিন্তু আমি অনেকটাই এগিয়ে এসেছি। একটা জঙ্গল থেকে অন্য একটা জঙ্গলেও ক্রস করলাম, তোমরা দেখলে। আর সেকেন্ড জঙ্গলটা একটু ডিফারেন্ট প্রথম জঙ্গলের থেকে। এখানের যে গাছগুলো, সেগুলোতে একটুখানি ঘনত্ব আমার কম মনে হচ্ছে, বা হাইটগুলো কোনো ক্ষেত্রে একটুখানি কম। একদম আস্তে, সামনের দিকে দেখো হাতি দাঁড়িয়ে আছে। আমি জুম করে দেখাচ্ছি, হাতি দাঁড়িয়ে আছে এই সাইডটা। ধীর গতিতে এগিয়ে চলেছে আপন খেয়ালে, নিজের মতন চলতে চলতে জঙ্গলে মিশে গেল। এই জন্যই মনে হয় বলা হয় জঙ্গল চলে আপন খেয়ালে। রাস্তায় যত এগোচ্ছি আরও ময়ূর চোখে পড়ছে আমার। এখানে দেখো কতগুলো ময়ূর দেখা যাচ্ছে। বাস এগুলোই তো দেখতে এসেছি। দারুণ লাগছে আমার। এখানে একটা পিকক, ইনফ্যাক্ট দুটো পিকক আছে এখানে। সামনে আবারও ময়ূর চোখে পড়ছে আমার। এখানে প্রচুর ময়ূর দেখা যাচ্ছে। জাস্ট মনে হচ্ছে দেখতেই থাকি। অসাধারণ লাগছে এই অভিজ্ঞতা। দারুণ ব্যাপার, দারুণ। জঙ্গলটা কি লাগছে সকালবেলা, যেদিকেই তাকাচ্ছি জাস্ট গ্রিন। মানে সকালবেলা চোখ খুলে এরকম একটা দৃশ্য, আজকে দিনটা যে কী ভালো স্টার্ট হলো, দারুণ। রাস্তায় আরও ময়ূর চোখে পড়ছে আমার। এখানে কি ময়ূর চাষ হয় আমি বুঝতে পারছি না। প্রচুর ময়ূর চারিদিকে।
এই জিপ সাফারিতে আসলে তোমরা কিছু দেখতে পাও না পাও, ময়ূর তোমরা দেখতে পাবেই। এই তো ফাইনালি সচক্ষে দেখতে পারলাম এই ময়ূরটাকে। ডোয়ার্সের জঙ্গলের রাস্তা, দুপাশে শাল সেগুনের বন, আর মাঝখানে নীরবতার রাজ্য। গাড়ি হঠাৎ করে থেমে গেল। সামনে একটা বিশাল বাইসন দাঁড়িয়ে আছে। এটা ইন্ডিয়ান গড় নামে পরিচিত। দেখো কত বড় আর শক্তিশালী। এমন প্রাণী এত কাছ থেকে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। আজকের সাফারিতে এমন একটা মুহূর্ত পাওয়াটাই সত্যিই ভাগ্যের। আবার পথ চলা শুরু হলো। এবার বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। আর এটাই তো সাফারির মজা, ধৈর্য ধরতে হয় আর অপেক্ষাও করতে হয়। হঠাৎ করে ড্রাইভার দাদা বলল, ওখানে গাছের উঁচু ডালে দেখো। আমি প্রথমে কিছুই দেখতে পাচ্ছিলাম না, সব ধোঁয়াশে লাগছিল, কিন্তু মনোযোগ দিয়ে দেখতেই চোখে পড়ল একদম স্পষ্ট একটা হর্নবিল পাখি। দেখো তো কত সুন্দর। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই তোমাদের, এই পুরো সাফারিতে কিন্তু গাড়ি একবারই দাঁড়াবে, আর সেখানেই তোমরা ওয়াশরুম পেয়ে যাবে। বাকি সময় কিন্তু গাড়ি কোথাও দাঁড়াবে না। এইখানেই গাড়ি দাঁড়াবে 5 মিনিটের মতন, দেন আবার স্টার্ট হবে আমার সাফারি রাইড। তো আমি এখন কিন্তু জঙ্গলের মাঝখানে গভর্নমেন্টের একটা ক্যাম্প, সেখানে এসে দাঁড়িয়েছি। এখানে একটা ব্রেক দেওয়া হয়েছে, দেন আমার গাড়ি আবার কিন্তু আগে মুভ করে যাবে। কালকে রাতে ভীষণ বৃষ্টি হয়েছে এখানে, তাই ওয়েদার খুব ভালো। আবার গাড়ি চলা শুরু করলো। তোমরা কি দেখতে পাচ্ছ, একটু দূরেই একটা গন্ডার দাঁড়িয়ে আছে বাচ্চা নিয়ে। হঠাৎ করেই চোখে পড়ল। এই মুহূর্তেই আমার মনে হলো যে আমি একদম প্রকৃতির হৃদয়ে প্রবেশ করে গেছি। গন্ডার কাছ থেকে দেখা মানে একদম অ্যাডভেঞ্চারের মজা। বিষয়টা বুঝতে পারছো? এখানে ঘুরতে এসে এমন কিছু পাওয়া। চলো এগিয়ে যাই, দেখি আর কি অপেক্ষা করছে আমাদের জন্য। আর আমার কপাল দেখো তোমরা, সাফারি শেষ করে হোটেলে ফেরার পথে এতগুলো হাতি রাস্তার উপর দাঁড়িয়ে আছে। আমার মতন প্রচুর লোক এখানে হাতিগুলোকে দেখছে। সত্যি ডোয়ার্সে এসে আমার এই পাওনাটাও কিন্তু পূরণ হয়ে গেল। এইটাই ছিল আমাদের আজকের সাফারির অ্যাডভেঞ্চার। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, অজানাকে খোঁজা, আর ছোট ছোট মুহূর্তের মধ্যেই বড় বড় গল্প খুঁজে পাওয়া। জঙ্গল সবসময় আমাদের শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা আর বিস্ময়ের কথা। তোমাদের সঙ্গে এই যাত্রাটা ভাগ করে নিতে পেরে সত্যিই খুব ভালো লাগলো আমার। তো একটা দারুণ সাফারি কিন্তু সকালবেলা কাটালাম, দারুণ এক্সপিরিয়েন্স হলো। মানে আমি তো বলবো সকালবেলার যে সাফারিটা, এই সময় না পুরো
যে অ্যাম্বিয়েন্সটা জঙ্গলের বা এই জঙ্গলের যে ভিউটা সেটা না একদম পুরো ফ্রেশ থাকে। তো অ্যানিমেলস দেখার সাইটিংসগুলো কিন্তু অনেক চান্সেস থাকে এই সময়, কারণ রোদ তো থাকে না, তো ওরা একটুখানি বেরিয়ে নিরিবিলি শান্তিতে ঘোরাঘুরি করে। এরকম ময়ূর দেখলাম প্রচুর পরিমাণে, দেন আমরা কিছু হরিণ দেখলাম ওখানে, দেন এলিফেন্ট দেখলাম। তো মানে দারুণ এক্সপিরিয়েন্স আমার। আর এই টোটাল যে সাফারিটা সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ওই নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটার ধরে রাখো তোমরা অ্যাপ্রক্সিমেটলি পরে। তা বেশ সময় লাগে, মানে ওয়াচ টাওয়ারে যে আমরা যেটা করি তার থেকে ওয়াচ টাওয়ারের চান্সেসও ভালো, ওয়াচ টাওয়ার থেকেও আমি দেখেছি, আমি বলতে পারবো না যে ওয়াচ টাওয়ার খারাপ। তো আমার পার্সোনালি জঙ্গল যদি বেশি ভালো ফিল করতে চাও তাহলে এই জিপ সাফারি করে গেলে বা এলিফ্যান্ট রাইড যেটা কিনা আমি পরে করবো আজকে, তো সেগুলো তোমরা ট্রাই করতে পারো, ওগুলো বেশ ভালো লাগবে তোমাদের। চলো, মোটামুটি দারুণ একটা এক্সপিরিয়েন্স গেল। এরপর এখান থেকে যাচ্ছি আমি হোটেলে, কিছু খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দেন আবার আজকে বেরিয়ে পড়বো, কয়েকটা অ্যাক্টিভিটিস আছে সেটা করার জন্য। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আমার। আগামী সাফারিতেও থাকো আমার সঙ্গে আরও রোমাঞ্চ আর মজার জন্যে। চলো, দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে। ততক্ষণের জন্য সাবধানে থেকো, নিরাপদে থেকো।